একটি রাজনৈতিক দল যেই দলটি বিএনপি, যে একটি রাজনৈতিক দল যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায়, আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে, একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন। আমি এখানে সামনে যে প্যান্ডেল নিচে মানুষ বসে আছেন, বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বী আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং অন্যান্য অনেকেই উপস্থিত আছেন, তাদের না দেখলে হয়তো অনেকেরই মনে আছে বা আমরা শুনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে একটি পথ ছিল, গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়। পল্লী চিকিৎসক নামে একদল মানুষ ছিলেন, যারা গ্রামের মানুষকে বেসিক চিকিৎসাগুলো প্রদান করতেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি, যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ার নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই, এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝাবো। অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। এখন মানুষ যখন কম, মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবেই। মানুষ যখন কম অসুস্থ হবে, সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে, আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য, তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না, তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ। এর বাইরে যেই মানুষ, অসুস্থ মানুষগুলা যাবে চিকিৎসার জন্য, তখন আমরা প্রায় প্রত্যেক মানুষকে চিকিৎসকরা, এই যে একটু আগে শাহজাহান সাহেব বললেন যে এত মানুষ আসে, এত অসুস্থ মানুষ, সেই তুলনায় ডাক্তার নার্সের সংখ্যা কম, আমরা চাইলেও চিকিৎসা দিতে পারছি না। কিন্তু আমরা যদি কম সংখ্যক চেষ্টা করি, এবং তার ফলে যদি সরকারের চেষ্টার ফলে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, সেই অল্প সংখ্যক মানুষ যখন যারা অসুস্থ হবে হাসপাতালে, তাদেরকে বেটার, ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে, ওষুধপত্র দেওয়া সম্ভব হবে। কাজেই আমাদের এইটি একটি লক্ষ্য আছে, আমরা হেলথ কেয়ার তৈরি করব। এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বেসিক অসুখ বিসুখ কিভাবে, গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হবে। আপনারা চিন্তা করে দেখুন, আমরা যদি আস্তে আস্তে একটা সুস্থ পরিবার তৈরি করতে পারি, আস্তে আস্তে সুস্থ পরিবার সম্মত একটা গ্রাম তৈরি করতে পারি, আস্তে আস্তে এরকম গ্রামের পরে উপজেলা একটা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ, আস্তে আস্তে একটি জেলা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ, আস্তে আস্তে একটি বিবাহ বেগম, আস্তে আস্তে আমরা একটি দেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ, যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে। আসুন আমরা সেটি মিলে চেষ্টা করব ইনশাল্লাহ, সকলে মিলে। এবার আসুন আরেকটি বিষয়, আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ। এখন এটি কি এমন, দেখুন, আজকে এই যে আপনাদের এই আমাদের জেলায়, বগুড়া জেলায় যে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ আছে, দেখুন এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তারপরে তো আরো বিভিন্ন জিনিস আছে, ডাক্তার জোগাড় করো, নার্স জোগাড় করো, মেশিনপত্র আনো। কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে, যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে, ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে,